হ্যালো এভরিবডি, আমি তোমাদের বায়োলজি শিক্ষক দীপক গিরি। দীর্ঘ 20 বছরেরও বেশি সময় ধরে তোমাদের বায়োলজি পড়িয়ে আসছি। আমার হাত ধরে হাজারো হাজারো ছাত্রছাত্রী সরকারি দপ্তর তথা বিভিন্ন স্কুলে শিক্ষকতা করে আসছে, শিক্ষক শিক্ষিকার চাকরি করছে। আমি রয়েছি তোমাদের সাথে উড়ানের প্ল্যাটফর্মে। আমি তোমাদেরকে গাইড করব এই SLST 2025। অবশ্যই তোমাদেরকে গাইড করছি বায়োলজিতেই। তোমরা জানো যে আমাদের আসন্ন SLST এক্সাম রয়েছে, আর এই আসন্ন SLST এক্সামে কিন্তু আমাদের প্রস্তুতি নিয়ে ভীষণভাবে আমরা চিন্তিত। আমাদের পশ্চিমবঙ্গের গ্রাম বাংলায় বহু শিক্ষিত ছেলেমেয়েরা রয়েছে, তোমরা ভাবছো যে কোথায় কিভাবে প্রস্তুতি নেব। হ্যাঁ, উড়ান তোমাদের জন্য একটা যোগ্য প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। এখানে তোমরা খেয়াল রাখবে যে এখানে কিন্তু তোমাদের কোনো ফিস দিতে হবে না। আর একটা জিনিস তোমাদেরকে ভালো করে বলে রাখি, আজকের আমি তোমাদের সাথে যে এরিয়া অফ ইনফরমেশন নিয়ে শেয়ার করতে চাইছি সেটা হলো বায়োলজিক্যাল সায়েন্স। এই বায়োলজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে আমাদের চ্যালেঞ্জ কিন্তু 3টে সাবজেক্ট। একটা হলো জুলজি, দ্বিতীয় হলো বটানি, তৃতীয় হলো কিন্তু আমাদের ফিজিওলজি। আর তিনটেতেই আমাদের মাস্টার ডিগ্রি লেভেলের প্রস্তুতি কিন্তু খুব দরকার। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের 3টে সাবজেক্ট আর মাস্টার ডিগ্রি লেভেল মানে 3 বছর প্লাস 2 বছর 5 বছর, তাহলে 5 বছর করে 3টে সাবজেক্ট মানে 15 বছরের। তাহলে 15 বছরের সিলেবাস আমরা কিন্তু এই মাত্র 2 মাসে বা 20টা ক্লাসে কমপ্লিট করব। তার মানে আমাদের কোথাও না কোথাও খেয়াল রাখতে হবে, নিজেদের প্রস্তুতির জায়গাটাকেও সেভাবে তৈরি করে নিতে হবে। আমাদের এখানে আমরা উড়ান কি প্রোভাইড করব, কিভাবে প্রোভাইড করব, সেটা হলো আমাদের এই যে টোটাল স্কুল সার্ভিসের যে সিলেবাস রয়েছে। যেমন আমরা বটানির যে পার্টটা দেখতে পাচ্ছি এখানটায়, সেখানে তোমরা দেখতে পাচ্ছ সেল বায়োলজির কথা বলা রয়েছে। তাহলে এই সেল বায়োলজিতে যে সমস্ত এরিয়া অফ ইনফরমেশন রয়েছে তার মধ্যে কোনগুলো আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, যেগুলো আমাদের আসন্ন পরীক্ষায় আসতে পারে, তাহলে সেই জায়গাগুলোকে আমরা কিন্তু একটা ব্রিফ আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব। আর শেয়ার করব সেখানকার MCQs প্যাটার্নের মডেল কোশ্চেন, আর সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই স্টাডি মেটেরিয়ালস প্রোভাইড করব, যেটাতে তোমাদের রেগুলার কিন্তু পড়াশোনা করতে হবে। সাফল্য পেতে গেলে নিজেকে পরিশ্রম করতে হবে। উড়ান কিন্তু তোমাদের সঙ্গে সর্বদা রয়েছে, সাফল্য পর্যন্ত তোমাদের সঙ্গেই থাকবে। আচ্ছা, সিলেবাসগুলো একবার দেখে নিই কি রয়েছে আমাদের এখানে। ধরো আমাদের কাছে সেল বায়োলজি রয়েছে, এখানটা আমরা দেখতে পাচ্ছি। সেল বায়োলজিতে প্রোক্যারিওটস, ইউক্যারিওটস, তাদের ক্যারেক্টারিস্টিক্স এবং তাদের ডিফারেন্সেস যেগুলো রয়েছে সেই জায়গাগুলো আমাদের এখানে শেয়ার করার দরকার রয়েছে। তাহলে এখানে আমরা কি জিনিসগুলো জানবো, কোন জায়গাগুলোতে আমাদের মডেল MCQs হিসেবে আমাদের দরকার রয়েছে, সেটা ধরো প্রোক্যারিওটস। এই প্রোক্যারিওটস এবং ইউক্যারিওটস এর কিছু ফিচার্স বা ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, যেগুলো থেকে আমরা সহজেই ডিস্টিংগুইশ করতে পারবো এই দুই ধরনের সেলের ডিফারেন্সটা কি। সেই ক্যারেক্টারিস্টিক্স এর উপর ভিত্তি করে বেশ কিছু গুণাবলী আমাদের জানতে হবে, এবং সেই জায়গাগুলো নিশ্চিত রূপে আমরা ক্লাসে কিন্তু শেয়ার করব। আর সঙ্গে অবশ্যই সেই মডেল কোশ্চেনগুলোকে প্র্যাকটিস করাবো। তাহলে সেই মডেল কোশ্চেনগুলোকে প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে। সেই মডেল কোশ্চেনগুলোতে কোনটা কারেক্ট আনসার হচ্ছে, তোমরা কতটা কারেক্টলি করতে পারছো, সেটাও কিন্তু তোমাদের দেখে রাখতে হবে। তা নাহলে কিন্তু আগামী দিনে এই যে প্রশ্নগুলো তোমাদের জন্য আমি শেয়ার করলাম উড়ানে, সেটা কিন্তু কোথাও না কোথাও তোমাদের সাফল্যের জায়গা থেকে দূরে সরিয়ে দিতে পারে যদি ক্লাসটা না করো। তাহলে খেয়াল রাখবে, এখানে আমরা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, ফাংশন দেখতে পাচ্ছি, সেল অর্গানালি দেখতে পাচ্ছি, অনেকগুলো এরিয়া অফ ইনফরমেশন রয়েছে যেগুলো কিন্তু আমাদের ইম্পর্টেন্ট একটা পার্ট। বায়োলজির ক্ষেত্রে সেল খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, কারণ আমরা জানি লাইফ সবসময়ের জন্য যে ইউনিট দিয়ে তৈরি সেটা হলো আমাদের কাছে সেল। তাহলে এই সেল সংক্রান্ত জায়গাটা যদি আমরা ভালো করে জানতে পারি, তাহলে ওভারঅল বায়োলজিটা কিন্তু আমাদের জানা হবে। তাই সাইটোলজি খুব ইম্পর্টেন্ট একটা টপিক, আমরা এখান থেকে নিশ্চিত রূপে তোমাদের সাথে শেয়ার করব। এবার আমি তোমাদের সাথে যে পার্টটা বলছি, দেখো পরের জায়গাটা রয়েছে আমাদের ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট। এই জায়গাগুলো খেয়াল রাখবে। যেমন আমরা ইকোলজি এবং এনভায়রনমেন্টের কথা বলছি, এইটা আমরা জুলজিতেও পাবো, এইটা আমরা আবার বটানিতেও পাবো। যেমন সাইটোলজির কথা বললাম, এইটা আমরা জুলজিতেও পাবো, আবার বটানিতেও পাবো। ফলে অনেক জায়গা রয়েছে যেগুলো কিন্তু আমরা জুলজি বটানি দুটোতেই কমন করতে পারছি, আবার অনেক জায়গা রয়েছে যেটা আমরা জুলজি বটানি এবং ফিজিওলজি তিনটেতেই কভার করতে পারছি। ফলে এইভাবে টাইমটাকে আমাদের ম্যানেজ করতে হবে। অল্প সময়ের মধ্যে যেহেতু আমাদের তৈরি হতে হবে, তাই সঙ্গত কারণে কোথাও না কোথাও আমাদের নিজেদের প্রস্তুতির জায়গাটাকে ভালো করে রাখতে হবে। উড়ান তোমাদের সঙ্গে সর্বদা রয়েছে। সিলেবাসগুলোকে একবার বলে নিই তোমাদের কাছে। দেখো ইকোলজি, তার ক্ষেত্রে আমরা যে পার্টটা পাচ্ছি সেই জায়গাগুলোর ক্ষেত্রে নিশ্চিত রূপে তার ডিভিশন, ইকোলজিক্যাল ফ্যাক্টরস, ইকোলজিক্যাল ইউনিট, এখানে এনার্জি ফ্লো ইন ইকোসিস্টেম কিংবা ইকোলজিক্যাল নিডস, এর মধ্যে কোনটা আমাদের কাছে ইম্পর্টেন্ট হবে। এর মধ্যে দেখো এই এনার্জি ফ্লো, এইটা একটা ইম্পর্টেন্ট এরিয়া হবে তোমাদের জন্য। তাহলে এই এনার্জি ফ্লো যেটা রয়েছে এই পার্টটা আমাদের কিন্তু ভালো করে দেখে রাখতে হবে। ইকোলজিক্যাল নিডস, এটা আমরা ভালো করে দেখে রাখতে হবে, কারণ এটা শুধু আমাদের বটানিতে রয়েছে এমনটা নয়, এটা কিন্তু জুলজিতেও তোমরা পাবে। তাই ভালো করে কিন্তু এই জায়গাটাও খেয়াল রাখতে হবে। এবং আমি তোমাদেরকে অ্যাসিওর করছি, এখান থেকে যে সমস্ত মডেল কোশ্চেন আমি তোমাদেরকে প্রোভাইড করব,
প্রবাবল কোশ্চেন প্রোভাইড করব আগামী দিনে তোমাদের সাফল্যের জন্য। সেখান থেকে কিন্তু অনেক কোশ্চেন কমন পেয়ে যাবে, তাই ক্লাসগুলো কিন্তু ভীষণ যত্ন সহকারে করতেই হবে তোমাদেরকে। এছাড়া দেখো আমাদের এখানে রয়েছে কি রয়েছে, সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং ইউট্রপিকেশন। তার মানে বিষয়টা কোথায়, সেটা হচ্ছে পলিউশনের। আর পলিউশন কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট। এই পলিউশন বা দূষণ আমাদের আজকের দিনের এনভায়রনমেন্টে কিন্তু ভীষণ ভীষণ বড় একটা ক্রাইসিস। তাই সেই জায়গার উপর দাঁড়িয়ে কিন্তু আগামী দিনে তোমরা যারা স্কুলের শিক্ষক শিক্ষিকা হতে চলেছো, নিশ্চিতরূপে খেয়াল রাখতে হবে যে এই পার্টটার উপর কিন্তু তাদের নজর থাকবে। আর সেই নজর থেকে তোমরা যেন বঞ্চিত না হও, কারণ তোমাদেরকে তৈরি করে দেবো আমি এই উড়ানের প্ল্যাটফর্মে। চলে আসো পরেরটা দেখো, এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট। গোটা বিশ্বে এখন এই মুহূর্তে এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। কারণ আমাদের যেভাবে পরিবেশ দূষণ হচ্ছে, আমাদের উল্টো দিকে সেখানে দরকার সমাজ ব্যবস্থার, তার প্রোগ্রেসটাও দরকার, সাফল্যটাও আনতে হবে, কিন্তু এনভায়রনমেন্টকে বাঁচিয়ে এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট সম্পর্কে আগামী দিনের শিক্ষক শিক্ষিকারা যারা আমাদের দেশের বা জাতির ভবিষ্যৎ গঠন করবে, তারা কতটা রেডি রয়েছে প্রশ্নের মাধ্যমে জেনে নেওয়ার চেষ্টা করতে পারে। তাই এটি কিন্তু আরেকটি ইম্পর্টেন্ট জায়গা। তাই আমি তোমাদেরকে যেটা বলতে চাইছি সেটা হলো যে আমি তোমাদের এই সেশনে বা আমাদের এই উড়ানে আমি কিন্তু তোমাদের সেই সমস্ত ইম্পর্টেন্ট এরিয়া যেগুলো রয়েছে, সেই সমস্ত ইম্পর্টেন্ট এরিয়াগুলোই কিন্তু তোমাদের সাথে ব্রিফ আইডিয়া যেমন শেয়ার করব, ঠিক তেমনি এটির কিন্তু মডেল কোশ্চেন, এছাড়া মক এবং এসএম অর্থাৎ স্টাডি মেটেরিয়ালস প্রোভাইড করব, যা তোমাকে কমপ্লিট প্রিপারেশনের দিকে নিয়ে যাবেই। তাহলে আমরা আমাদের কাছে পরের জায়গায় অ্যাফরেস্টেশন রয়েছে, তার প্রসেস এবং সিগনিফিকেন্স, বায়োস্ফিয়ার রিজার্ভ, এইটা আর একটা ইম্পর্টেন্ট পার্ট আমাদের এই বায়োস্ফিয়ার রিজার্ভ। খেয়াল রাখতে হবে বায়োস্ফিয়ার রিজার্ভ এটা কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ পার্ট আমাদের কাছে। তাহলে পলিউশন এবং এই বায়োস্ফিয়ার রিজার্ভ, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এই যে ইকোলজি এবং এনভায়রনমেন্টের যে পার্টটা রয়েছে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট তোমাদের স্কুল সার্ভিস কমিশনের। নেক্সট আমরা যাচ্ছি পরে কি রয়েছে আমাদের সিলেবাসের পার্টে, দেখে নিয়ে একবার। সেখানে রয়েছে প্ল্যান্ট গ্রুপস। বটানির ক্ষেত্রে এই প্ল্যান্ট গ্রুপসে আমাদের সবার মধ্যে ভয় কাজ করে। কি হয় স্যার, এখানে এত প্ল্যান্ট গ্রুপস, এই ট্যাক্সোনমি, এত সমস্ত গুণাবলী, এগুলো কি ভীষণ চাপে লাগে। বাবা এইখানে খেয়াল রাখবে, এইটা একটা ইম্পর্টেন্ট পার্ট, কিন্তু কোন জায়গাটা প্রশ্নগুলো হয়, এখানকার প্রশ্নের জায়গা মেনলি তোমাদের যেটা থাকবে সেটা স্ট্রাকচারাল বেসড নয়, থাকবে ইকোনমিক্যাল বেসড। অর্থাৎ কোন প্ল্যানটাকে আমরা কি কাজে ব্যবহার করছি, তার ইকোনমিক ইম্পর্টেন্সটা কি, সিগনিফিকেন্সটা কি, সেই জায়গাগুলোর উপর আমাদের খেয়াল রাখতে হবে। যেমন আমরা এখানে দেখো এই যে ল্যামিনারিয়া বা এই ধরনের যে সমস্ত এখানে উদ্ভিদের কথা বলছি, তাহলে প্ল্যান্ট গ্রুপস, অ্যালগি রয়েছে, এখানে রেঞ্জ অফ থ্যালাস্ট্রাকচার রয়েছে। এইটার থেকে আমি বলবো যে ইকোনমিক ইম্পর্টেন্স যে জায়গাটা আমি বারবার বলছি, কোনটাকে আমরা ফুড হিসেবে ব্যবহার করি, কোনটা ফোডার বা কোনটা ফার্টিলাইজার, তার মানে এইখানে কিন্তু অনেকটা তোমাদের কিন্তু নামগুলোকে মুখস্থ করতে হবে। যারা বটানি নিয়ে পড়নি, হয়তো গ্রাজুয়েশনে বটানি ছিল না, কিন্তু আমাদের স্কুল সার্ভিসে সেখানে বটানিটা নিয়ে তোমাদেরকে পড়তে হচ্ছে, তাদেরকে বলবো এই যে পার্টটা ইকোনমিক ইম্পর্টেন্সের যে পার্টটা রয়েছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। আমি শেয়ার করবো তোমাদের সাথে ক্লাসে, এবং মেটেরিয়ালস তো থাকবেই, মডেল কোশ্চেন তো থাকছেই তোমাদের সাথে। সো চলো আমাদের কাছে এইভাবে দেখো তাদের ব্যবহার। আগার আগার তোমরা জানো, আগার আগার কি কাজে ব্যবহার হয়, টিস্যু কালচারের কালচার মিডিয়াম হিসেবে ব্যবহার হয়। তাহলে কোত্থেকে পাওয়া যায়, এই ধরনের কিছু কোশ্চেন থাকবে তোমাদের, এবিসিডি করে 4টে অপশন দেওয়া থাকবে, কোনটা কারেক্ট সেটাকেই বেছে নিতে হবে। প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, যত বেশি প্র্যাকটিস করতে পারবে সাফল্য তোমার জন্য ততটাই নিকট হবে। খেয়াল রাখতে হবে সবসময়ের জন্য, সাফল্যের জন্য রিড, রিভাইজ অ্যান্ড প্র্যাকটিস, এই RRP, এই 3টে যদি স্টেজ ঠিকঠাক করতে পারো, সাফল্য নিশ্চিত। উড়ান তোমাদের সাথে রয়েছে। আর যদি ঠিক মতো না রেডি করতে পারো এই RRP মডেলে, তাহলে কিন্তু সাফল্যের জায়গাটিতে RIP, রেস্ট ইন পিস। সো ভালো করে খেয়াল রাখবে, আমাদের কিন্তু যে উড়ান তোমাদের জন্য যে ব্যবস্থা করেছে, এটি কিন্তু তোমাদের সবার জন্যই বলবো যে দারুণ একটি ব্যবস্থা। এই ব্যবস্থায় তোমরা প্রত্যেকে যুক্ত হয়ে নিজেদের সাফল্যকে সুনিশ্চিত করো। সিলেবাস রয়েছে, সিলেবাস আমরা প্রত্যেকটা সিলেবাস ধরে ধরে তোমাদেরকে দেখাচ্ছি, সবকটা সাবজেক্টের, জুলজি, বটানি, ফিজিওলজি, সবকটা সাবজেক্টের কিন্তু আমরা সিলেবাসের পুরো জায়গা তোমাদের কাছে শেয়ার করছি ব্রিফ এরিয়াতে। যদি কোথাও কোনো রকম ক্রাইসিস থাকে সেটাও আমরা বলে দেবো, কোন এরিয়াগুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট সেই জায়গাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তার উপর মডেল কোশ্চেন, বারবার বলছি মডেল কোশ্চেন অর্থাৎ প্রবাবল কোশ্চেন যেগুলো থাকবে, সেগুলো তো আমি তোমাদেরকে অবশ্যই ক্লাসে প্র্যাকটিস করাবো। তাছাড়া তোমরা মক দেওয়ার সুযোগ পাচ্ছ, তাহলে সব দিক থেকেই আমরা কিন্তু তৈরি হতে পারছি। ফলে উড়ান সঙ্গে রয়েছে, তোমরা আসো, তোমাদের স্বপ্নের এই উড়ান পূর্ণ হোক, এটাই আমি চাইবো। ফলে আমাদের এইখানে সিলেবাসের আরো বাকি যে জায়গাগুলো রয়েছে
ছোট ছোট করে সেগুলো বলে নিই। ব্রায়োফাইট রয়েছে, জিমনোস্পার্ম রয়েছে, এইভাবে প্রত্যেকটি প্লান্ট গ্রুপসের জায়গাগুলো রয়েছে। আমরা দেখতে পাবো আরো কিছু সিলেবাসের জায়গা, ইম্পর্টেন্ট যে পার্টগুলো রয়েছে। দেখো আমাদের কাছে পরেরটা রয়েছে, দেখো ট্যাক্সোনমি, খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। তাহলে এই ট্যাক্সোনমির যে পার্টটা রয়েছে, এটা আর একটা ইম্পর্টেন্ট পার্ট, যেখানে আমাদের ছাত্রছাত্রীরা অনেকে ভয় পায়। এই ট্যাক্সোনমি ক্লাসিফিকেশন, এত প্ল্যান্টস আর চিনবো কি করে, তাদের ক্যারেক্টারিস্টিক ফিচার্স দরকার পড়বে না, কিছু জেনারেল ফিচার্স রয়েছে সেগুলোকে জানলেই হবে, এবং তার উপর দাঁড়িয়ে কি ধরনের কোশ্চিন হবে সেটাকেই দেখতে হবে। ভয় পাওয়ার মতো কিছু নেই। তোমাদেরকে বলবো যে সঙ্গে থাকো, উড়ান রয়েছে তোমাদের সাথে। তোমরা যদি নিজেদের প্রস্তুতি ঠিকঠাক করতে পারো তাহলে কিন্তু অবশ্যই উড়ানের গাইডেন্স তোমাদের সাফল্যে পৌঁছে দেবে। চলো আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু গুরুত্বপূর্ণ ফ্যামিলির কথা বলেছি। কি ফ্যামিলি রয়েছে? ফ্যামিলি দেখতে পাচ্ছি আমরা ম্যাগনোলিয়েসি রয়েছে, নিমফিয়েসি রয়েছে, আমরা দেখতে পাচ্ছি দেখো অ্যাস্টারেসি রয়েছে, পোয়েসি রয়েছে। এর মধ্যে পোয়েসি খুব ইম্পর্টেন্ট। পোয়েসি কেন ইম্পর্টেন্ট বলছি? কারণ তোমরা জানো পোয়েসি হচ্ছে গ্রামিনী, গ্রামিনী মানে ঘাস, আর এখান থেকে কিন্তু আমাদের খাওয়ার, কারণ আমরা যে ধান সেটাও কিন্তু আসলে ঘাস, আমরা যে গম সেটাও কিন্তু একটি ঘাস। ফলে আমাদের এইটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের জন্য এই ফ্যামিলি এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখান থেকে আমাদের স্টেবল ফুড পাচ্ছি আমরা, তাই এইটা আমাদের কাছে ইম্পর্টেন্ট। এর ফিচার্স, এর গুণাবলী, এগুলো আমরা সবটাই শেয়ার করে দেবো। শুধু সিলেবাসটা তোমাদের সাথে একবার শেয়ার করে নিচ্ছি, দেখা হবে ক্লাসে তোমাদের সাথেই। তো চলো আমরা চলে আসছি আমাদের পরের জায়গায়। সিলেবাসে কি রয়েছে দেখে নাও। এখানে ICBN মানে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার, গাছপালাগুলোর নামকরণ কিভাবে হয়, কোন পদ্ধতিতে হয়, তার কি নিয়মাবলী রয়েছে, সেই সমস্ত জায়গাগুলো আমাদের এখানে রয়েছে, যা আমি তোমাদের সাথে অবশ্যই এই উড়ানের প্ল্যাটফর্মে শেয়ার করছি। চলে আসি আমরা পরের জায়গাটিতে, পরের সিলেবাসের পার্টে চলে যাও। পরের এরিয়া তোমাদের জন্য রয়েছে কি দেখে নাও। সেটা হচ্ছে দেখো প্যালিও বোটানি। প্যালিও বোটানি এখানে মূলত ডিল করছে কি ফসিল নিয়ে, জীবাশ্ম নিয়ে। তাহলে এই ফসিল সংক্রান্ত বিজ্ঞান থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্নের জায়গা থাকবে, যেগুলো কিন্তু আমরা শেয়ার করব। ফসিলের বিভিন্ন টাইপস রয়েছে, সেই সমস্ত টাইপস গুলো নিয়ে, কোনটা কোন ধরনের শিলায় পাওয়া যায়, তার প্যাটার্ন গুলো কি, তার ইকোনমিক ইম্পর্টেন্স কিছু আছে কিনা, সেই সমস্ত জায়গাগুলোর উপর ভিত্তি করে তোমাদের প্রশ্নের জায়গা থাকবে। সিলেবাস অবশ্যই কভার করব আমরা, এবং এখান থেকেও তোমরা কিন্তু মডেল কোশ্চেন পাচ্ছ। চলো আমরা পরের জায়গাটিতে দেখে নিই আমাদের সিলেবাসে কি রয়েছে। পরের সিলেবাসে দেখো প্ল্যান্ট ফিজিওলজি। প্ল্যান্ট ফিজিওলজি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। আমরা অ্যানিমেল ফিজিওলজি তো বলি, ঠিক তেমনি প্ল্যান্ট ফিজিওলজি একটি গুরুত্বপূর্ণ জায়গা। এখানে তোমাদের ফটোসিনথেসিস রয়েছে, রেসপিরেশন রয়েছে, এখানে তোমরা ট্রান্সপিরেশন, অ্যাবজর্পশন পাবে। ফলে এই পার্টটা সব থেকে ভাইটাল পার্ট, এবং এটা আমি অবশ্যই তোমাদের সাথে ডিটেল শেয়ার করব। এখানে প্রচুর প্রশ্ন হতে পারে, প্রচুর কোশ্চেন থাকবে, এবং সেই জায়গাগুলো আমি তোমাদের সাথে ডিটেল শেয়ার করব। ভালো করে খেয়াল রাখবে, এটা কিন্তু আমার নজরে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের আসন্ন পরীক্ষার জন্য। তাহলে এই এরিয়াটাকে অবশ্যই উড়ান তোমাদের কাছে ডিটেল শেয়ার করবে, কোশ্চেন তো থাকছেই তোমাদের সাথে। তাহলে আমরা আমাদের কাছে পরের যে সিলেবাসের পার্টটা রয়েছে সেই সিলেবাসের পার্টে চলে যাই। সেটা হচ্ছে দেখো প্ল্যান্ট বায়োকেমিস্ট্রি। এখানে আমরা যেটা পাচ্ছি দেখো, সেটা হচ্ছে আমরা কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট তাদের থেকে, এখান থেকে আমরা যে কোশ্চেনগুলো পাবো, এটা দেখো আমরা ফিজিওলজিতেও পাবো। আমি তোমাদেরকে বারবার বলছি যে জুলজি, বটনি, ফিজিওলজির অনেক চ্যাপ্টার রয়েছে যেগুলো কমন। ফলে সেই জায়গা থেকে অনেকটা সময় আমাদের কমে যাবে। আমি যদি এই ক্লাসটা এখানে করে নিই তাহলে আবার ফিজিওলজিতে পড়ার দরকার পড়বে না। ফলে আমাকে খেয়াল রাখতে হবে যে আমাকে টাইমটাকে ম্যানেজ করতে হবে। একই জিনিস কার্বোহাইড্রেট যেটা বটানিতে বলবে ফিজিওলজিতেও তাই বলবে, তো সেটা আলাদা কিছু হবে না। ফলে চিন্তা করার কিছু নেই। এই কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এদের স্ট্রাকচার এবং এই স্ট্রাকচার রিলেটেড জায়গা থেকে প্রশ্নের জায়গা থাকবে, টাইপস রিলেটেড জায়গা থেকে প্রশ্ন থাকবে, সবটাই এই উড়ান তোমাদের সাথে শেয়ার করবে। চলো আমাদের পরের জায়গাটিতে চলে আসি। পরের কোশ্চেন তোমাদের জন্য যেটা পরের পার্টটা যেটা রয়েছে সেটা হলো সাইটোজেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং। এই সাইটোজেনেটিক্স এবং প্ল্যান্ট ব্রিডিং এর যে পার্টটা রয়েছে, এইখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট রয়েছে, যেটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। লিঙ্কেজ, ক্রসিং ওভার, জেনেটিক্স এর যে পার্ট রয়েছে, ইউপ্লয়েডি, অ্যানুপ্লয়েডি। আমরা যে গমটা খাই, এই গমটাও কিন্তু একটি কোথাও না কোথাও এই অ্যানুপ্লয়েডি কি ইউপ্লয়েডি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে, এই জায়গাগুলো কিন্তু আমাদের কাছে প্রশ্ন থাকবে। বলে রাখি এটাকে বলা হয় হেক্সাপ্লয়েড, তার মানে 6 গুণ ক্রোমোজোম রয়েছে। কি রয়েছে না রয়েছে, যারা তোমরা স্কুল সার্ভিস কমিশনের প্রস্তুতি নিচ্ছ তারা নিশ্চিত রূপে এটা জানো। তাহলে সেই জায়গাগুলোকে কিন্তু আমরা এখানে শেয়ার করব। সিলেবাস তোমরা সবাই দেখতে পাচ্ছ, এখানে অপেরন কনসেপ্ট রয়েছে, জেনেটিক্সের অপেরন কনসেপ্ট রয়েছে, কোড, জেনেটিক কোড, প্রোটিন সিনথেসিস অর্থাৎ ট্রান্সলেশন, এই পুরো এরিয়া সিলেবাস যেগুলো রয়েছে, এই সিলেবাস কিন্তু আগেও ছিল, এই সিলেবাসটাই কন্টিনিউশন হচ্ছে। ফলে ভয় পাওয়ার কিছু নেই, উড়ান
তোমাদের সবটাই প্রোভাইড করছে। পুরো সিলেবাস ধরে ধরে তোমাদের সাথে আমি এখানে শেয়ার করতে চলেছি, ফলে পুরো সিলেবাস তোমাদের সাথে শেয়ার করছি। আর এই সিলেবাসটাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব, তার এমসিকিউস থাকবে যা তোমাদের প্রস্তুতিকে আরো তুখর করে তুলবে। চলো, এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্মাকোগনোসি, তার মানে আমাদের বেশ কিছু উদ্ভিদ রয়েছে যাদের কিছু মেডিসিনাল ভ্যালু রয়েছে। সেই সমস্ত মেডিসিনাল ভ্যালু, যেমন আমরা বলি সর্পগন্ধা, তাহলে সর্পগন্ধা থেকে আমরা রেসারপিন পাই। সিনকোনা গাছ থেকে আমরা কি পাই? কুইনাইন পাই। তাহলে সেটা কি, কোন জায়গা থেকে পাই, কোন কাজে ব্যবহার হয়, কোন রোগের ওষুধ হিসেবে ব্যবহার হয়, সেই পার্টটার একটা জায়গা কিন্তু এখানে রয়েছে। এখান থেকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পেতে পারি, যা আমরা অলরেডি শেয়ার করব। নেক্সট পার্টে চলে যাই, সেটা হচ্ছে দেখো মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজিতে মেনলি আমাদের ভাইরাস, ব্যাকটেরিয়া, তাদের স্ট্রাকচারাল যে পার্টগুলো রয়েছে সেই পার্টগুলো নিয়ে ডিসকাশন করা হবে। তোমরা জানো যে সমস্ত অর্গানিজমকে আমরা খালি চোখে দেখতে পাই না, মাইক্রোস্কোপের সাহায্যে দেখতে হয়, তারাই হলো মাইক্রোবায়োলজির মূল আলোচ্য বিষয়। আর এখানে আমরা এই সমস্ত এরিয়াগুলো, অর্থাৎ আমাদের ভাইরাস, ব্যাকটেরিয়া, তাদের বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এখানে আমাদের থাকবে দেখো, এরপরে ফিজিওলজির পার্টগুলো রয়েছে। এই ফিজিওলজির যে পার্টগুলো রয়েছে সেখানেও আমরা সেলুলার ফিজিওলজি পাচ্ছি। তাহলে এই সেলুলার ফিজিওলজি, তার মানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দেখো সেল সাইটোলজি, যেটা বটানিতে আমরা সাইটোলজি পড়ে এলাম, সেল অর্গানালিজ পড়ে এলাম, সেটা কিন্তু ফিজিওলজিতে আমরা দেখতে পাচ্ছি সেলুলার ফিজিওলজি বলে রয়েছে। সো আলটিমেটলি আমাদের কিন্তু এইভাবেই ওভারঅল আমরা টোটাল যে সিলেবাস রয়েছে সবটাই তোমাদের সাথে কভার করব। থাকবে এমসিকিউ মডেল কোশ্চেন, প্রবাবল কোশ্চেন, মক টেস্ট, বা আমরা অবশ্যই যে সমস্ত কোশ্চেনগুলো করাবো তার একটা অবশ্যই স্টাডি মেটেরিয়ালস প্রোভাইড করবো। ভালো থাকো, দেখা হবে তোমাদের সাথে উড়ানের এই প্ল্যাটফর্মে। SLST 2025 সবাই সফল হও এই কামনা রাখবো।